নমস্কার বন্ধুরা, দীপার সংসারে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের দেখাবো চিংড়ি মাছ দিয়ে গাঁঠি আলুর তরকারি। তাহলে চলো দেখাই। দেখো বন্ধুরা, বাজার থেকে চিংড়ি মাছ নিয়ে এসেছি, তাজা একদম বড় বড় চিংড়ি মাছ। এখন কুটে নেব। চিংড়ি মাছ কীভাবে কুটতে হয় দেখাচ্ছি তোমাদের। এইভাবে মাথাটা ফেলে দেবে, এই যে আঁশটা ছাড়িয়ে নিতে হবে। এবার এখানে একটা কালো শিরা থাকে, শিরাটা ফেলে দিতে হবে। এখন আমি গাঁটি আর আলুটা কেটে নেব। এইভাবে সব গাঁঠিগুলি কেটে তোমাদের দেখাচ্ছি। এখন আলুটাকেও কেটে নিচ্ছি। এইভাবে সব আলুগুলি কেটে নিচ্ছি। গাঁঠি আর আলুটা কেটে নিয়েছি। এখন গাঁঠিটাকে একটু হালকা সিদ্ধ করে নেব। জল দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দিচ্ছি। এখন ঢেকে দেব। এখন ওই 3 টুকরা আদা নিয়েছি আর 3টে কাঁচা লঙ্কা নিয়েছি। এখন এটা বেটে নেব। লঙ্কা আর আদাটা বাটা হয়ে গেছে। এখন একটা বাটিতে তুলে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে কুটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি নুন হলুদ মেখে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম। ভালো করে মেখে নেব। ঢাকনাটা খুলে নিচ্ছি। গাঁঠিটা সিদ্ধ হয়ে গেছে। এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটু ছেঁকে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা একটু উল্টে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। এখন তুলে নিচ্ছি। কড়াইটা গরম হয়ে গেছে। এখন সরষের তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে। এখন আলুটাকে ভেজে নিচ্ছি। নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিলাম। এখন ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে আলুটাকে ভেজে নেব।
আলুটা ভাজা হয়ে গেছে, এখন গাঁঠি কচুটাও দিয়ে দিচ্ছি এখানে। গাঁঠি কচুটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। গাঁঠি আর আলুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আলু ভাজার তেলে আর একটু তেল দিয়ে দিচ্ছি, সরষের তেল। তেলটা হয়ে গেছে, এখন একটা শুকনো লঙ্কা চিড়ে দিলাম, দুটো তেজপাতা চিড়ে দিচ্ছি, গোটা জিরা ফোড়নে দিচ্ছি। ভালো করে গোটা জিরাটা ভেজে নেব। জিরাটা ভাজা হয়ে গেছে, এখন আদা আর লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি। এখন 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ জিরার গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব। এখন টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা কষিয়ে নেব। এখন একটু ঢেকে দিচ্ছি, ঢাকনাটা খুলে নিচ্ছি। মশলাটা একটু কষবে, আর একটু কষিয়ে নিচ্ছি। সামান্য চিনি দিয়ে দিচ্ছি। এখন ভালো করে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন আমি আলুটা আর গাঁঠিটা দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নিচ্ছি একটু দিয়ে। আলু আর গাঁঠি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন জল দিয়ে দেবো, পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। এখন একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনাটা খুলে নিচ্ছি। এখন চিংড়ি মাছগুলি দিয়ে দেবো। চিংড়ি মাছগুলি দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। গাঁঠি আলুর তরকারিটা হয়ে গেছে, এখন ধনেপাতা ছড়িয়ে দেবো উপর থেকে। একটু নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। এখন আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে গাঁঠি আলুর তরকারিটা হয়ে গেছে। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমরা কী কী রান্না দেখতে চাও। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।